নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে পর্যালোচনা করব, কারণ এই তারিখ নিয়ে একতলাপ আছে। কাসাসুল আম্বিয়া দ্বিতীয় খণ্ড 133 নম্বর পৃষ্ঠায়, রাষ্ট্রতীব 13 নম্বর পৃষ্ঠায় লিখিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম তারিখ নির্ধারণে ঐতিহাসিক ও চরিত্র শাস্ত্রকারদের মাঝে মতভেদ পরিলক্ষিত হয়। কেউ কেউ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের 8, 9, 10 ও 12 তারিখ, সোমবার সুবহে সাদিকের সময়। ঐতিহাসিক তাবারি, এমনে খালদুন ও চরিত্র শাস্ত্রবিদ এমনে হিসাম, সামামা, এমনে ইসহাক প্রমুখ এবং সর্বসাধারণের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল সোমবার বলে প্রসিদ্ধ একটা মত প্রচলিত রয়েছে। যা হোক, 12ই রবিউল আউয়াল সম্পর্কে একটা প্রসিদ্ধ মত। আমাদের প্রিয় নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় শুভগমনের সময় যে ঘটনা ঘটেছিল ধারাবাহিকভাবে আলোচনা করব। এই সুসজ্জিত বিশ্ব বসুন্ধরা যে মহানের প্রদর্শনী, নিখিল সৃষ্টি, যে মহান সৃষ্টির বিকাশ উদ্দেশ্যে উন্মুখ, 6000 বৎসরের অধিক কাল হতে এই ধরনী যে মহামানবের প্রতীক্ষায় ভুবন ও কাননে যে ফুলের আকাঙ্ক্ষায় তাকিয়েছিল সমগ্র বিশ্ব প্রকৃতি, আর সেই মহামানবের শুভ পদার্পণ হবে এই ধরনীতে। সেই মহাফুলের 20 জন্ম নিবে এই উদ্যানে। 12ই রবিউল আউয়াল 12, 10, 9, 8 বা 2 তারিখ সোমবার দিন নয়, রাত্রিও নয়, আলো আধারে শুভে সাদিকের শান্ত শুভ্র আলোক রেখা গগন প্রান্তরে মনোরম করেছে। স্নিগ্ধ বায়ুর শীত প্রবাহ ধরাপৃষ্ঠকে প্রফুল্ল আমোদিত ও পুলকিত করেছে। এই অপূর্ব মুহূর্তে হযরত বিবি আমেনা প্রসব অবস্থা অনুভব করলেন। অভিনন্দন অভ্যর্থনার আয়োজন চলল গগনে ভুবনে। দালাইলুন নবুওয়াহ প্রথম খণ্ড 111 নম্বর পৃষ্ঠা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 80 নম্বর পৃষ্ঠা, 201 নম্বর হাদিস, হযরত হাসান ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা ইন্নী লিগুলামিন ইয়াফআতু ইবনু 7 সিনিনা আও 8 আকালা মা রাআইতু ওয়া সামি'তু ইযা ইয়াহুদিয়্যা বিয়াদসরিবু ইয়াসরাহু যাতা ওয়াদাতিন ইলা আখিরিল হাদিস। আমি, নবী বলেন, আমি 7-8 বছরের সচেতন বালক ছিলাম। একদিন এক ইহুদি একটি টিলায় আরোহণ করে মদিনার ইহুদি সম্প্রদায়কে ডাক দিল। তারা সমবেত হয়ে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? ইহুদি বলল, আজ রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে, তার নক্ষত্র উদিত হয়ে গেছে। দালাইলুন নবুওয়াহ প্রথম খণ্ড 101 নম্বর পৃষ্ঠা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 81 নম্বর পৃষ্ঠায়
202 নম্বর হাদিস হযরত উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال حدثني أمي أنها شهدت ولادة آمنة بنت وهب رسول الله صلى الله عليه وسلم ليلة ولدته إلى آخر الحديث। ইবনে আবুল আস রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, আমার মা আমাকে বলেছেন, যখন আমেনার গৃহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। ঘরের চারিদিকে নূরের আলোকে উদ্ভাসিত হয়ে গিয়েছিল। তারকারাজি এমনভাবে ঝুঁকে পড়ছিল, মনে হচ্ছিল যেন আমার উপরই পড়বে। নবীজির জন্মের সময় আমেনার শরীর থেকে একটি নূর উদিত হয়ে সমগ্র গৃহকে আলোকোজ্জ্বল করে তোলে। সুবহানাল্লাহ। মাহমিলা দুনিয়া প্রথম খণ্ড 97 পৃষ্ঠায়, শরহে জুরকানি প্রথম খণ্ড 170 পৃষ্ঠায়, বিদয়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড 219 নম্বর পৃষ্ঠায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 81 নম্বর পৃষ্ঠায় 203 নম্বর হাদিস হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته إلى آخر الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর বান্দা, আমি তখন থেকে খাতামুন নবীন, যখন আদমের সত্তা মৃত্তিকায় লুটুপুটি খাচ্ছিল। আমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন এবং আমার মা স্বপ্ন দেখেছেন। পয়গম্বরগণের জননীগণ এরূপ স্বপ্ন দেখে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী তার জন্মের সময় একটি নূর দেখেন, যা দ্বারা সিরিয়ার রাজপ্রাসাদ চমকে ওঠে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 81 নম্বর পৃষ্ঠায় 205 নম্বর হাদিস হযরত খালেদ ইবনে মেদান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নাহুম ক্বালু ইয়া রাসূলাল্লাহ আখবরনা আন নাফসিকা فقال دعوة أبي إبراهيم وبشرى عيسى إلى آخر الحديث। সাহাবে একরাম আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, নিজের সম্পর্কে কিছু বলুন। তিনি বললেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা স্বপ্ন দেখেছেন, যেন তার শরীর থেকে একটি নূর উদিত হইয়াছে, যার ফলে শাম দেশের অবস্থা ভূখণ্ড আলোকময় হয়ে গেছে। খালেদ আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী গর্ভ অবস্থায় যে নূর দেখেছিলেন সেটা ছিল স্বপ্ন, কিন্তু জন্মের সময় যে নূর দেখে সেটা ছিল জাগ্রত অবস্থায় বাস্তব ঘটনা। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাস্তালানী রচিত মাওয়াহিবে লুদুনিয়া প্রথম খণ্ড 124 নম্বর পৃষ্ঠায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড
83 নম্বর পৃষ্ঠায় সরহে জুরকানি প্রথম খণ্ড 208 নম্বর পৃষ্ঠায় হযরত আমর ইবনে কুতায়বা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আপন পিতার কাছ থেকে বর্ণনা করেন, ক্বালা সামি'তু আবি ওয়া কানা মিন আউলিয়াতিল ইলমি ক্বালা লাম্মা হাযারাত ওয়ালাদাতু আমিনাতা ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি ইফতাহু আবওয়াবাস সামা ইলা আখিরিল হাদিস। হযরত আমিনার সন্তান প্রসবের সময় উপস্থিত হলে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে আদেশ করলেন, সমস্ত আকাশ জান্নাতের দরজা খুলে দাও, সকল ফেরেশতা আমার সামনে উপস্থিত হোক। সেমতে ফেরেশতাগণ একে অপরকে সুসংবাদ দিতে দিতে হাজির হতে লাগলো। পৃথিবীর পাহাড় সমূহ উঁচু হয়ে গেল, সুবহানাল্লাহ, সমুদ্র স্ফীত হয়ে গেল। এইসবের অধিবাসীরা একে অপরকে সুসংবাদ দিল, সকল ফেরেশতা হাজির হয়ে গেল। শয়তানকে 70টি শিকল পরানো হলো এবং তাকে কাম্পিয়ান সাগরে উপর করে ঝুলিয়ে দেওয়া হলো। সকল দুষ্ট ও অবাধ্য মখলুককেও শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হলো। সূর্যকে সেদিন অসাধারণ আলো প্রদান করা হলো। তার প্রান্তে শূন্য পরিমণ্ডলে 70,000 রূহকে দাঁড় করানো হলো, সুবহানাল্লাহ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অপেক্ষায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে আল্লাহ তাআলা সে বছর পৃথিবীর সকল নারীর জন্য পুত্র সন্তান নির্ধারণ করে দিলেন। এটাও ঠিক করলেন যে কোনো বৃক্ষ ফলবিহীন থাকবে না এবং যেখানে অশান্তি সেখানে শান্তি স্থাপিত হয়ে যাবে। অথবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হলো, সমস্ত পৃথিবী সুরে ভরে গেল। ফেরেশতারা এক অপরকে মোবারকবাদ দিল। প্রত্যেক আকাশে পদ্মরাগমণি চুনির পুষ্প বিশেষ বহুমূল্যের রক্তবর্ণের নির্মিত হলো। পরে আকাশ আলোকোজ্জ্বল হয়ে গেল। নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব স্তম্ভ দেখতে গেলে, মেরাজে এইসব স্তম্ভ দেখতে পেলে তাকে বলা হয় যে এগুলো আপনার জন্মের সুসংবাদের কারণে নির্মিত হয়েছে। সুবহানাল্লাহ। যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম হয়, আল্লাহ তাআলা হাউজে কাউসারের কিনারে 70,000 মেশকো আম্বরের বৃক্ষি সৃষ্টি করেন। এইসবের ফলকে জান্নাতীদের সুগন্ধি সাব্যস্ত করেন। সেই রাতে সকল আকাশের অধিবাসীরা নিরাপত্তার জন্য দোয়া করেন। সকল প্রতিমা উপর হয়ে ভেঙে পড়ে। লাত উজ্জা আপন ধন ভাণ্ডার উদ্গীকরণ করে দেয়। তারা বরাবরি করতে থাকে, কুরাইশদের মধ্যে আল আমিন এসেছেন, সিদ্দিক এসেছেন। কুরাইশরা জানি না যে কি হয়ে গেল। বাইতুল্লাহ থেকে কয়েকদিন পর্যন্ত এই আওয়াজ ভেসে আসতে থাকে, এখন পূর্ণ চন্দ্র ফিরে এসেছে। এখন
আমার জিয়ারতকারীরা আগমন করবে। এখন আমি মূর্খতার আবর্জনা থেকে পাক পবিত্র হয়ে যাব। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।